নমস্কার বন্ধুরা, আজ একটা দুর্দান্ত চাকরির খবর নিয়ে এসেছি। রাজ্যে একাধিক শূন্য পদে হোমগার্ড পোস্টের যে ভলেন্টিয়ার আছে, সেই হোমগার্ড ভলেন্টিয়ার পোস্টে নিয়োগ করা চলছে। তো এটা অষ্টম পাসে আবেদন করা হবে। কীভাবে আবেদন করবেন, কতগুলো পোস্ট আছে, সেটা নিয়ে আজকে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো আজকে যে বিজ্ঞপ্তিটা জারি হয়েছে, হোমগার্ড ভলেন্টিয়ার পোস্টে নিয়োগ করা হবে। তো যারা বেকার যুবক যুবতী আছেন এবং হোমগার্ড পদে যারা চাকরি করতে চান, অর্থাৎ হোমগার্ড পোস্টে যারা যোগদান করতে ইচ্ছুক, তাদের জন্য একটা দারুণ সুখবর। মোট রাজ্যে 143টি হোমগার্ডের শূন্যপদ রয়েছে। তো এটা অফলাইনে আবেদন করতে হবে। যারা আবেদন করতে ইচ্ছুক তাদের ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা মাধ্যমিক পাস বা 8 পাস সকলেই কিন্তু এই হোমগার্ড পোস্টে আবেদন করতে পারবেন। যদি উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকে তারাও কিন্তু আবেদনের যোগ্য। সেখানে 143টি পোস্টে নিয়োগ করা হবে গোটা রাজ্যে। তো এটার জন্য কিভাবে করবেন, তো এটার যে নিয়োগ বোর্ড হচ্ছে সেটা পশ্চিমবঙ্গ সরকার, এবং পোস্টের নাম হচ্ছে হোমগার্ড ভলেন্টিয়ার। এটা অফলাইনে আপনাদের আবেদন করতে হবে। তো এটার মোট শূন্যপদ হলো 143টি। আপনারা নিজ নিজ থানার যে গিয়ে যোগাযোগ করতে পারেন কখন ফর্মটা কীভাবে দেওয়া হবে। তো থানা থেকে এই ফর্মটা দেওয়া হবে, বা আপনারা হয়তো যেখানে ফর্ম পাওয়া যায় সেখান থেকেও হয়তো পেয়ে যেতে পারেন। তো এটা অফলাইনে ফর্মটা ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে নির্দিষ্ট এলাকায়। নির্দিষ্ট এলাকায় যে থানা আছে সেই থানাতে জমা দিতে হবে। তো এই হোমগার্ডের পোস্টে নিয়োগ করার জন্য যেটা হচ্ছে, আপনাদেরকে যে কোনো সরকারি বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস সার্টিফিকেট লাগবে। যারা মাধ্যমিক পাস আছেন তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক অ্যাডমিট মার্কশিট এবং উচ্চশিক্ষাগত থাকলেও তারাও কিন্তু আবেদন করবেন, এবং সেগুলো সমস্ত সেলফ অ্যাটেস্টেড করবেন। সঙ্গে ভোটার এবং আধার ফটো সিগনেচার সঠিকভাবে করে নির্দিষ্টভাবে ফর্মটা ফিল আপ করে জমা দেবেন। এবং এটার বয়স হচ্ছে 20 থেকে 50, অর্থাৎ ন্যূনতম হলো 20 বছর এবং উচ্চশিক্ষাগত হলো 50 বছর হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং নিকটবর্তী আপনার যেটা বললাম যে পুলিশ ক্যাম্পে গিয়ে ফর্মটা আপনার পেয়ে যাবেন। অর্থাৎ যে আপনাদের লোকাল যে থানা আছে সেই থানাতে ফর্মটা পাবেন, এবং সেখানেই ফর্মটা পূরণ করে জমা দিতে হবে। এবং প্রয়োজনীয় সমস্ত নথি, যেমন শিক্ষাগত যোগ্যতা প্রমাণ, আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি যে সমস্ত ডকুমেন্টস আছে সেটা কিন্তু সঠিকভাবে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচমেন্ট করবেন। এবং এটা শেষ তারিখ হলো আগামী 28/7/2024। তো এই 28/7/2024-এর মধ্যে আপনাদেরকে ফর্মটা আপনার লোকাল থানার যে ওসি আছেন ওনার কাছে জমা দিতে হবে, এবং অবশ্যই একটা রিসিপ্ট নিয়ে নেবেন যে আপনি জমা দিয়েছেন, তার প্রমাণ হিসাবে। পরবর্তী ক্ষেত্রে বাড়িতে আপনার অ্যাডমিট কার্ড যাবে, সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। প্রথমে হবে লিখিত পরীক্ষা। সেই লিখিত পরীক্ষা যারা পাস করবেন তাদের শারীরিক পরীক্ষা হবে। শারীরিক পরীক্ষা আপনারা জানেন ফিটনেসের জন্য যেগুলো হয়, অর্থাৎ দৌড় আছে বা লং জাম্প আছে, এবং যেটা আপনাদের ফিটনেস সক্ষমতা পরীক্ষা দিতে হবে। এবং আপনাদের ন্যূনতম যে শারীরিক অর্থাৎ দৌড় ঝাঁপ ছাড়াও যেটা লাগে আপনাদের হাইট, চেস্ট এবং ওয়েট একটা নির্দিষ্ট মাপ আছে, সেই অনুযায়ী আপনাদেরকে কিন্তু হতে হবে, এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে। এর পরবর্তী ক্ষেত্রে এটা উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষা হবে। এই মৌখিক পরীক্ষায় ডিপার্টমেন্ট যে ধরনের কোশ্চেন করবে সে ধরনের আপনাকে প্রস্তুতি নিতে হবে, এবং এই পরীক্ষায় পাস করার পর তবে কিন্তু আপনারা এই চাকরিতে যোগদান করতে পারবেন। তো এটা আপনাদের জন্য একটা দারুণ সুযোগ। যারা হোমগার্ড ভলেন্টিয়ার হিসেবে চাকরি করতে চান এই 2024-এর জন্য, অফলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আপনারা নিজ নিজ থানা গিয়ে যোগাযোগ করুন এবং ফর্ম ফিল আপ করে জমা দিয়ে এই চাকরিতে যোগদান করুন। যাই হোক, প্রত্যেককেই ধন্যবাদ। পরবর্তী ক্ষেত্রে কবে অ্যাডমিট কার্ড দেওয়া হবে বা কবে কি পরীক্ষা হবে, অর্থাৎ কখন মৌখিক পরীক্ষা হবে বা কখন শারীরিক পরীক্ষা হবে, ফিজিক্যাল ফিটনেসের পরীক্ষা হবে বা মৌখিক পরীক্ষা হবে, সেগুলো কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। সেই জন্য প্রত্যেককে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের খবর পাওয়ার জন্য। প্রত্যেককে ধন্যবাদ।